জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমার সেমিফাইনাল রাউন্ড নিয়ে এই মুহূর্তে চলে এসেছি খিদিরপুর 75 পল্লীতে। মানুষের জীবনের সময়ের গুরুত্বটাই কিন্তু তারা তুলে ধরেছেন তাদের মণ্ডপের মধ্যে, এবং এই মণ্ডপের বিশেষ আকর্ষণ তাদের প্রতিমা। প্রথমত হচ্ছে বৃষ্টির জন্য কাজে একটু ডিলে হয়েছে, কিন্তু প্রতিটা কাজ আমরা শেষ করতে পেরেছি। দিনের শেষে কাজ শেষ হলেই আমাদের ভালো লাগে, প্যান্ডেলটা কমপ্লিট হলেই ভালো লাগে দেখতে। তো আমরা খুব স্যাটিসফাইড এটা নিয়ে। আর যেরকম আমাদের কাজ ছিল সময় নিয়ে, ঠিক আছে, এখন সবাই দেখতে পাচ্ছে যে মোটামুটি ঘড়ি নিয়ে আমরা অলরেডি কাজ করেছি, পেন্ডুলাম রয়েছে, মোটামুটি সব কিছু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আজকে উদ্বোধন রয়েছে এবং এইভাবে এরপর থেকে মণ্ডপ খোলাই থাকবে সবার জন্য, সবাই আসতে পারে, সবাই আসবেন। প্রতিমায় তো শিল্পী পরিমল পাল করেছিলেন এবং উনি প্রথম দিন বলেছিলেন, যেহেতু আমরা লাস্ট ইয়ার সাবেকিতে ছিলাম, এবছর আমরা থিমে আসছি, তো উনি বলেছিলেন যে আমি এমনই ঠাকুরটা বানাবো যেটাতে থিমের ঠাকুরটা হবে, কিন্তু তাতে একটা সাবেকির ছোঁয়া থাকবে। উনি এটা মাথায় রেখেই করেছেন এবং শেষ অবধি ওইখানেই দাঁড়িয়েছে এবং সবাই প্রশংসা করছে। অলরেডি সব জায়গায় দেখছি ছবিটা রয়েছে এবং সবাই প্রশংসা করছে যে ঠাকুর খুব ভালো হয়েছে। তো এটাই আর শুনতে ভালো লাগে, দিনের শেষে যখনই প্রশংসা শুনি তখন ভালো লাগে, এই জন্যই এত কিছু করা, ভালো লাগে শুনতে।